সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের মাঝে হাজির হলাম নতুন একটি বিষয় নিয়ে। সেটা হচ্ছে কোনো একটা অপারেশন বা সার্জারির পরে সেই অপারেশনের জায়গায় দাগ থাকবে কি না। এটা কম বেশি সবাই প্রশ্ন করে থাকে। সবার মনেই একটা প্রশ্ন থাকে যে আমার কোনো অপারেশন হলে সেখানে দাগ থাকবে কি না। শুনে খুশি হবেন যে আমি একজন প্লাস্টিক সার্জন হিসেবে যে অপারেশনটা করব সেটা একেবারে দাগ থাকবে না এটা বলা যায় না, কিছু না কিছু দাগ থাকবেই। তবে এটা নির্ভর করে বেশ কিছু বিষয়ের উপর। প্রথমত যার অপারেশন হবে তার ত্বকের ধরন কীরকম সেটা একটা বিষয়। আরেকটা বিষয় আপনারা লক্ষ্য করবেন, আমরা যখন দেখি যে একজন কাঠ মিস্ত্রি কোনো নকশা তৈরি করছে, তো সেই নকশাটা সে কত সুন্দর করে ফুটিয়ে তুলবে সেটা নির্ভর করে সেই মিস্ত্রির হাতের দক্ষতা, তার দীর্ঘদিন কাজের অভিজ্ঞতা এবং তার কাজের মনোযোগ, এই বেশ কিছু বিষয়ের উপর নির্ভর করে। তো আপনি যাকে দিয়ে অপারেশন করাবেন তার উপরও এই বিষয়টা নির্ভর করে সে আপনাকে কতখানি সুন্দরভাবে কতখানি যত্ন করে অপারেশনটা করলো। তো একজন প্লাস্টিক সার্জন বা কসমেটিক সার্জনের এটা নীতিই থাকে যে আমি অপারেশনটা সুন্দরভাবে করব, খুব যত্ন করে করব। তবে এরপরেও একটা বিষয় থাকে যে সব মিস্ত্রি কিন্তু একরকম হয় না। সেরকম সব সার্জনি বা কসমেটিক বলেন, প্লাস্টিক বলেন বা জেনারেল সার্জন বলেন, সবার হাতের কাজের দক্ষতা কিন্তু একরকম না। তো এই দিক থেকেও আপনার সার্জন টু সার্জন ভ্যারি করবে যে আপনার সেই অপারেশনের দাগটা আসলে কতটুকু সুন্দর বা গ্রহণযোগ্য হবে। দাগ একেবারে থাকবে না এটা আসলে সত্যি না। অপারেশনের পরে অবশ্যই দাগ থাকবে, তবে সেই দাগটা যদি আমাদের গ্রহণযোগ্য পর্যায়ে থাকে বা দাগটা যদি এমন জায়গায় হয় যে সেটা চট করে চোখে না পড়ে আমরা একটা লুকানো জায়গায় সেই দাগটা ফেলতে পারি, তাহলে রুগীর কাছে সেটা গ্রহণযোগ্যতা বেড়ে যায়। তো আমরা একজন প্লাস্টিক সার্জন হিসেবে সেটাই চেষ্টা করি যে অপারেশনটা সুন্দর করে করা এবং দাগটা যাতে সহজেই চোখে না পড়ে এমনভাবে সেলাইগুলো দেয়া। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন অপারেশনের পরে দাগের বিষয়টা, এবং যদি আপনাদের অন্য কোনো এ ব্যাপারে কোনো দ্বিধা থাকে বা প্রশ্ন থাকে তাহলে নিশ্চয়ই সেই সমাধানটা আপনারা পেয়ে গেছেন। আশা করি আপনারা আমার কথা শুনে উপকৃত হবেন। পরবর্তীতে দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে।